তো গাইস আমাকে একটা কথা বলো, রিস্ক কখন নেবে? ঠিক আছে, রিস্ক নিবে সাপোর্টের সময় আর রেজিস্ট্যান্সের সময়। ঠিক আছে, এখানে দেখো গাইস, মার্কেট এখান থেকে উঠেছে, ঠিক আছে, ওঠার পর এখানে কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করেছে। সুতরাং আমাদের কিন্তু এখানটা একটা রেজিস্ট্যান্স, মানে এটা একটা বাধা পাচ্ছে, এখান থেকে যেতে পারছে না। এখান থেকে একটা ফল হলো, তুমি দেখলে তোমার চোখের সামনে ফল হলো, আবার ওঠার চেষ্টা করলো, আবার নামছে, আবার এখান থেকে কিন্তু ওঠার চেষ্টা করছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যতক্ষণ না এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমরা ট্রেড নেব না। আর গাইজ এখানে যদি একটা ছোট্ট মতো ট্রেন লাইন টানো, এই যে ট্রেন লাইনটা, মানে এখানে সাপোর্ট নিচ্ছে বারবার এসে, এখানটা নিল একবার সাপোর্ট, দুবার সাপোর্ট, তিনবার সাপোর্ট। প্রতিটা সাপোর্ট খেয়াল করতে হয়। ঠিক আছে, অনেকে এরকম ভাবে যে জাস্ট এই তো এখানে আসলে উঠে গেল, না, এটা নয়। প্রতিটা জিনিস পারফেক্টভাবে খেয়াল করতে হয়, এটা খুবই ডিফিকাল্ট জিনিস। এই দেখো গাইস, আসলো একবার, দুবার, তিনবার হিট করলো, আবার ওঠার চেষ্টা করছে। এবারে চেষ্টা করছে ঠিক আছে, কিন্তু আমাদের এখানে রেজিস্ট্যান্স রয়েছে, আমাদের দেখতে হবে যে রেজিস্ট্যান্সের কাছে কিন্তু অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছে। তাহলে কি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে কি উঠবে, নাকি রেজিস্ট্যান্স থেকে আবার ফিরে নিচে নামতে পারে, সেটাও একটা ব্যাপার রয়েছে না। দুরকম কন্ডিশন হয়। দেখো, রেজিস্ট্যান্সকে ব্রেক করে দিয়ে এখানে সাপোর্ট বানিয়ে উপরে উঠতে পারে, আবার রেজিস্ট্যান্স কে ব্রেক করে উঠে গিয়ে আবার নিচে নামতে পারে এবং সেখান থেকে বড় ফল হতে পারে। ঠিক আছে, বা এখান থেকে উঠেই নামতে পারে। তো সেটা বোঝার জন্য আমাদের কিন্তু ওয়েট করতে হবে। এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে গাইস। ঠিক আছে, এবারে চলো দেখা যাক যে কী হতে পারে। ঠিক আছে গাইস, তো লেটস সি পরের ক্যান্ডেলটা কী ফর্ম করছে আমাদের দেখতে হবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছি গাইস যে এখান থেকে মার্কেট কিন্তু আবার রিভার্সাল নিয়ে নিল, দেখতে পাচ্ছ গাইস, একবার, দুবার, তিনবার এখানে উঠলো, উঠে আর এখানে গাইস ভালো করে খেয়াল করো, এখানটা যে ক্যান্ডেলটা, এখানে ক্যান্ডেলটা তোমাদেরকে আমি ভালো করে বড় করে দেখাচ্ছি গাইস। দেখো এখানে যে ক্যান্ডেলটা কী ফর্ম করেছে, দেখো কী ফর্ম করেছে, এই ক্যান্ডেলটা কী ফর্ম করেছে। ওই কারণে বলে গাইস যে বড় চার্ট দরকার, বড় ল্যাপটপ দরকার, বড় ল্যাপটপ নয় মানে বড় স্ক্রিন দরকার, মানে ল্যাপটপ হলে খুব সুবিধা হয়। এই দেখো গাইস, শুটিং স্টার ক্যান্ডেল বানিয়েছে, দেখতে পাচ্ছ গাইস, শুটিং স্টার ক্যান্ডেল বানিয়েছে। তো এরকম জায়গায় কিন্তু শুটিং স্টার ক্যান্ডেল বানালে কিন্তু সাবধান, কারণ এটা রেজিস্ট্যান্স জোন, এটা সাপোর্ট জোন, ট্রেন লাইন যেহেতু, একবার রিটেস্ট নিয়েছে, দুবার, তিনবার, আবার উঠলো কিন্তু উঠতে পারলো না, এখানে শুটিং স্টার বানিয়ে দিল। এবং এখানে যদি ব্রেক করে দেয়, এই সাপোর্টটাকে যদি ব্রেক করে দেয়, তবেই কিন্তু আমরা এখানে কিন্তু এন্ট্রি নেবো, কারণ আবার এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠতে পারে। কিন্তু চলো যে কী হচ্ছে দেখা যাক। ঠিক আছে গাইস, তো লেটস সি পরবর্তী ক্যান্ডেলটা কী ফর্ম করছে আমাদের দেখতে হবে। গাইস এখানে দেখতে পাচ্ছি যে কোনো রিটেস্ট ছাড়াই, এখানে কিন্তু কোনো গ্রিন ক্যান্ডেল ছাড়াই ডাইরেক্ট কিন্তু ব্রেক করে দিয়েছে। আমি একটা কথা বলি, পোটেনশিয়ালি ব্রেক, এই জিনিসটা খেয়াল রাখবে, পোটেনশিয়ালি ব্রেক। এখানে কিন্তু গাইস দেখতে পাচ্ছি যে পোটেনশিয়ালি ব্রেক করেছে যে বড় ক্যান্ডেলটা, এখানে কিন্তু কোনো ছোটো ক্যান্ডেল বানায়নি এই সাপোর্টের কাছে, মানে সাপোর্টকে জোরপূর্বক ব্রেক করে দিয়েছে, সাপোর্টকে পোটেনশিয়ালি ব্রেক করেছে। সুতরাং আমাদের কিন্তু এখানে রানিং ক্যান্ডেলে যেখানে পাবে সেখানে এন্ট্রি নিয়ে নিতে হবে। ঠিক আছে, সবসময়ের জন্য রিটেস্টের ওয়েট করলে হয় না, এখানটায় গাইস আমাদের রানিং ক্যান্ডেলেও নিয়ে নিতে হবে। তো চলো তারপর দেখা যাক যে কী হচ্ছে। ঠিক আছে, তো অলরাইট গাইস, আমাদের কিন্তু এখানটায় নিচে আবার একটা ইনভার্টেড হ্যামার বানিয়ে দিয়েছি। সুতরাং আমরা কিন্তু এখান থেকে কিন্তু এক্সিট মারবো। ঠিক আছে, আমাদের আর এখান থেকে প্রফিট চাই না, যথেষ্ট প্রফিট হয়ে গেছে, আমরা কিন্তু এখান থেকে এক্সিট মারবো। ঠিক আছে গাইস, তো গাইস তো গাইস এখানটায় আমাদের ইনভার্টেড হ্যামার যেহেতু বানিয়ে দিয়েছি, আমরা এখান থেকে এক্সিট করে দেবো। তো এইভাবেই গাইস কিন্তু আমাদের কিন্তু অ্যানালাইসিস করতে হবে গাইস। ঠিক আছে, তবেই যদি ট্রেডিং থেকে ইনকাম করতে পারো। তো এই যে ট্রেন লাইন ব্রেক, শুটিং স্টার, রেজিস্ট্যান্স থেকে ফিরে এসেছে, মার্কেট ডাউনফল। তো থ্যাংক ইউ সো মাচ গাইস ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।